তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, দেখো এই ম্যাপে ভূমধ্যসাগরীয় অঞ্চল হচ্ছে, ভূমধ্যসাগর হচ্ছে এই জায়গাটা। তো ভূমধ্যসাগরের আশেপাশে যেসব অঞ্চল সেটাই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই দেখো এখানে তোমাদের এই যে ভায়োলেট কালার দিয়ে যেসব জায়গাগুলো দেখা যাচ্ছে, আর এখানেও এই জলবায়ু অঞ্চল তো ভূমধ্যসাগরীয় যে ওয়েদারের উষ্ণতা, বৃষ্টিপাত যে বৈশিষ্ট্য সেটা এখানেও দেখা যাচ্ছে। শুধু যে ভূমধ্যসাগরের পাশ দিয়ে হবে তা না, এই বৈশিষ্ট্যগুলো এই অঞ্চলেও দেখা যাচ্ছে, আবার এখানেও দেখা যাচ্ছে। সুতরাং এই এরিয়াগুলো হচ্ছে, আবার এই অস্ট্রেলিয়ার নিচের অংশেও দেখা যাচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, যেগুলো তোমাদের হচ্ছে দেখো ইউরোপের কিছু জায়গায়, এটা তো ইউরোপ আর এশিয়ার এবং কিছু দেশ এই ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী ইটালি, রোম, এইসব জায়গাগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। আবার এশিয়ারও কিছু দেশ আছে, আর আফ্রিকার দেখো ওপরের দিকটা, ঠিক আছে। তার ভূমধ্যসাগরে তো নীলনদ গিয়ে পড়ছে আফ্রিকা, তোমরা এইটে পড়েছিলে, এইটাই তো পড়েছিলে। তো সেই আফ্রিকার নীলনদ বয়ে গিয়ে কোথায় ভূমধ্যসাগরে পড়ছে, এখানে এই ওপরের দিকটা ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল। আবার দেখো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, চিলি, এই সব তলার দিকের পোর্শনে আছে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল। এখানে আছে হচ্ছে তোমার উত্তর আমেরিকা, এখানকার কিছু পোর্শনে আছে, খুবই অল্প। হ্যাঁ, আর তাছাড়া তোমাদের এই যে উত্তর আমেরিকা, এই জায়গাটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। এটা ক্যালিফোর্নিয়া, তারপরে ব্রাজিলের চিলি আছে দক্ষিণ আমেরিকার, আর হচ্ছে তোমাদের এখানে আফ্রিকার কেপ টাউন, আফ্রিকার এই ওপরের দিকে আছে, তলার দিকেও একটা ছোট্ট আছে, এটা কেপ টাউনের অংশ। এখানে অস্ট্রেলিয়ার কিছু পার্টে আছে। এই সব জায়গায় আমরা ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল দেখা যাচ্ছে। এবং মনে রাখবে এই যে জলবায়ু অঞ্চলের মানে তোমার দেখো এখানে যদি নিরক্ষরেখা যদি মাঝখান দিয়ে যায়, এটা হচ্ছে অক্ষাংশ কত 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশে এই ভূমধ্যসাগরে। এদিকেও উত্তরেও 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ, দক্ষিণেও 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যেই এই জলবায়ু অঞ্চলটা অবস্থান করছে। আর হচ্ছে তোমাদের এখানে দেখা যাচ্ছে যে, এবার আমি পরবর্তী চলেছি, এই জলবায়ুর বৈশিষ্ট্য কি, এখানে কিন্তু ঋতু বৈচিত্র্য বেশি দেখা যায় না। শুধু দেখা যায় আমাদের যেমন মৌসুমি জলবায়ু কী ছিল, গরমকাল গ্রীষ্মকালটা আর্দ্র ছিল আর শীতকাল শুষ্ক। এর ঠিক উল্টো মনে রাখবে, যা মৌসুমি জলবায়ুতে পড়েছিল তার অপোজিটটা হবে ভূমধ্যসাগরীয়। এদের হচ্ছে কি গ্রীষ্মকাল শুষ্ক বৃষ্টি নেই, আর শীতকাল আর্দ্র বৃষ্টি বেশি। দেখবে তোমরা গ্রাফটাও পুরোপুরি উল্টো। তবে ভূমধ্যসাগরের জলবায়ু উষ্ণতা কিন্তু খুব বেশি না, কারণ দেখো 30-40 ডিগ্রি নাতিশীতোষ্ণ অক্ষাংশ, 30-40 কি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে, না শীত না উষ্ণ। তাহলে কি টেম্পারেচার খুব বেশি হবে না। 10 থেকে 15 ডিগ্রি শীতকালে, আর গরমকালে ওই 20 ডিগ্রির মধ্যেই মোটামুটি। গরমকালে ওই 25 ডিগ্রি, 25 ডিগ্রি, 27 বলেছে, 27টা ঠিক না, ওই 25 ডিগ্রি ম্যাক্সিমাম। তাহলে কি এর উষ্ণতা কিন্তু খুব বেশি না, আরামদায়ক জলবায়ু। আর এই জলবায়ুতে মনোরম জলবায়ু, রৌদ্রোজ্জ্বল জলবায়ু, বেশি বৃষ্টি নেই সারা বছর, শুধু শীতকালে সামান্য বৃষ্টি হয়, তাও বেশি না। হ্যাঁ, আর বায়ুচাপও খুব বেশি পার্থক্য দেখা যায় না। কর্কটীয় মকর উচ্চচাপ বলয়ের কাছেই তো অবস্থান করছে, এটা তো কর্কটক্রান্তি রেখার মকরক্রান্তি রেখারও ওপরে জায়গাগুলো, যে জায়গাগুলো আমি দেখালাম, এই যে জায়গাগুলো কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখারও ওপরের দিকে 30 থেকে 40 ডিগ্রি। তো এই জলবায়ু অঞ্চলে চাপের পার্থক্যও বেশি দেখা যাচ্ছে না, বৃষ্টিপাত খুব অধিক হয় না। আর আরামদায়ক রৌদ্রোজ্জ্বল জলবায়ু, প্লিজেন্ট, গরমও বেশি না, ঠান্ডাটাও মাঝারি। দেখলেই 10-15 ডিগ্রি ঠান্ডা তো কিছুই না। আর এখানে কী বয়, গ্রীষ্মকালে উত্তর পূর্ব বায়ু বয়, শীতকালে দক্ষিণ পশ্চিমা বায়ু বয়। কারণ এই পশ্চিমা বায়ুর প্রভাবেই কিন্তু শীতকালে বৃষ্টিপাতটা হয়। এই ভূমধ্যসাগরীয় অঞ্চলেই সবসময় মনে রাখবে শীতকালীন বৃষ্টিপাত হয়। মেঘাচ্ছন্নতা নেই বললেই চলে, সারা বছর রোদ ঝলমল মনোরম আবহাওয়া। এই জন্য তো এই জলবায়ুকে বিনোদন জলবায়ু বলে। এবং এখানে কিন্তু চলচ্চিত্র শিল্পও খুব উন্নত, যেহেতু এখানে ক্যামেরার কাজকর্ম খুব ভালো হয়। পরিষ্কার জলবায়ু, রৌদ্রোজ্জ্বল জলবায়ু, আমি পরে কিছু ছবি পাঠাবো, দেখবে আকাশ নীল। এখানে পর্যটন বেড়ানোর জায়গাও প্রচুর আছে, পর্যটন জলবায়ু বলা হয় একে। হ্যাঁ, বৃষ্টিপাত তো হয় না, শীতকালে শুধু আর্দ্রতা দেখা যায়, শীতকালে বৃষ্টিপাত হয়। শীতকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, এটা কিন্তু মুখস্থ রাখবে, মনে রাখবে। হ্যাঁ, আর এই বৃষ্টিপাত খুব বেশি না, 75% সংগঠিত হয়। বৃষ্টিপাতের পরিমাণ এই অঞ্চলে খুব বেশি না, সেই জন্য কিন্তু খুব বড় বড় গাছ এখানে নেই।
দেখবে যেখানে বেশি বৃষ্টিপাত হয়, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ছিল, গাছ একেবারে ঘন অরণ্য, দেখবে ক্যানোপি ওপরে এমনভাবে গাছের পাতা বিস্তার করে রয়েছে যেন চাঁদোয়ার মতো, এবং সূর্যের আলো নিচের স্তরে পৌঁছাতেই পারে না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেও বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু ওখানে তাও তোমার 150 থেকে 200, তারও বেশি 250 এরকম হয়। কিন্তু এখানে কত 25 থেকে 75, ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে 25 থেকে মাত্র 75 সেমি বৃষ্টিপাত হয়। ফলে এখানে বেশি বড় বড় গাছ দেখা যায় না, ছোট ছোট গুল্ম, হ্যাঁ, এবং যেসব ফল বেশ ঠান্ডা, একটু অল্প বৃষ্টিতে হয়, ফলাদি অনেক হয়। এই যে ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে। এখানে তোমার জলপাই, তারপরে আঙুর, একটু টক জাতীয় ফল এখানে বেশি দেখা যায়। তাই জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম, কোন কোন দেশ, বৈশিষ্ট্য বললাম। ভালো করে জলবায়ু সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? যে পয়েন্টগুলো জলবায়ু সংক্রান্ত জায়গাগুলোর নাম পড়বে, আর পরে দেখবে তোমাদের ছবি পাঠাবো, সেই ছবিগুলো দেখবে, তার সাথে গ্রাফও থাকবে, গ্রাফটা দেখবে গ্রাফটা পুরো মৌসুমি জলবায়ুর বিপরীত, পুরো মৌসুমি জলবায়ুর বিপরীত। এখানে ভূমধ্যসাগরের জলবায়ুর একটা গ্রাফ আছে, দেখো ভূমধ্যসাগরের এটা মৌসুমি জলবায়ু, এর তলায় দেখো ভূমধ্যসাগর জলবায়ু, দেখেছো? তা পুরো উল্টো না, বিপরীত। তো এখানে দেখো ভূমধ্যসাগর জলবায়ু, এদিকে তো বৃষ্টিপাত, দেখো বৃষ্টিপাত কোথায় হচ্ছে? শীতকালে না, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর এদিকে নভেম্বর, ডিসেম্বর। এখানে বারগুলো উঁচু, আর এখানে নেই বৃষ্টিপাত, নেই। আর বৃষ্টিপাত কি খুব লম্বা হলো, মানে এই মৌসুমি জলবায়ুর মধ্যে বেশি বড় না, বৃষ্টিপাত খুব বেশি না। আমি তো বলেছিলাম 25 থেকে 75 সেমি, বেশি বৃষ্টিপাত না। তবে উষ্ণতাটা কমে 15-18 থাকছে, আবার 27-28 উঠে যাচ্ছে। মাঝামাঝি গ্রীষ্মকালে উষ্ণতাটাই বেশি, আর শীতকালে তো কম। তাহলে এই হলো তোমাদের গ্রাফগুলো নিয়ে মুখস্থ করে বই পুরো এটা পড়তে হবে। গ্রাফের প্রকৃতিও কিন্তু দেয় কোশ্চেনে, গ্রাফের প্রকৃতি, গ্রাফ আঁকতেও দিতে পারে 2 নাম্বার 3 নাম্বারে, ছোট্ট করে একটা গ্রাফ ফ্রি হ্যান্ডে আঁকা, মানে এইসব মাপঝোঁক করে না, বা আইডিয়া রাখা কোথায় উত্তল হচ্ছে, কোথায় অবতল হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। তোমরা এই জলবায়ুতে 3টে পড়ালাম, এই জলবায়ু অঞ্চলের অবস্থান আর বৈশিষ্ট্য লিখবে। তার মানে গাছপালা ওইগুলো যাতে অতীত বৈশিষ্ট্য না, শুধু জলবায়ু সংক্রান্ত বৈশিষ্ট্য লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। এটাই তোমাদের ওয়ার্কশিট।